আমরা মেয়েদের কথা বাদে দিলাম, যারা ছেলেরা তাদের কি অবস্থা? তাদের তো পরিবার আছে। আমরা 9 মাস ধরে বেতন পাচ্ছি না, আমাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। হচ্ছে আমাদের 2018 সালে ট্রাস্ট আইন পাশ হয়েছে। আমরা ট্রাস্টের জনবল নিয়োগ হয়েছে 2022 সালে। নিয়োগ হওয়া সত্ত্বেও আমাদেরকে এখানে সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, অর্থাৎ সরকারিভাবে যত বিষয় ছিল সকল প্রসিডিউর মেনটেন করে, পস্ট সিজন, স্কেল ভেটিং, সচিব কমিটির মিটিং সকল কিছু মেনটেন করে এবং আমাদেরকে 2022 সালে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের লিখিত পরীক্ষা, রিটেন পরীক্ষা একদম যথাযথ নিয়ম মেনে তারপরে নিয়োগ প্রদান করা হয়েছে। এরই মধ্যে 24 সালের 15ই ডিসেম্বর আমাদের 13,949টি পদ সৃজন হয়েছে। এর এগেইনস্টে আমাদেরকে এখানে যোগদান পত্র প্রেরণের জন্য ব্যবস্থাপনা পরিচালক, আমাদের ট্রাস্টের যে ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন তিনি আমাদের যোগদান পত্র আহ্বান করেছেন। আমরা সবাই যোগদান পত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠিয়েছি। এর মধ্যে থেকে তারা আমাদের 18 সাল পূর্ব পর্যন্ত যারা যোগদান করেছে তাদেরকে এখানে 3.5 মাসের বেতন ভাতা দিয়েছেন। কিন্তু আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে বেতন বরাদ্দ দেওয়া সত্ত্বেও আমাদের 22 সালে নিয়োগপ্রাপ্ত 708 জনকে তারা বেতন ভাতা দিচ্ছে না। তারা আমাদেরকে 708 জনকে বাইরে রেখে নতুন করে প্রকল্প পাশ করার জন্য তারা সেই পায়তারা করছে, কারণ প্রকল্পতে তারা বিভিন্ন রকমের দুর্নীতি লুটপাট করতে পারবে, সেই জায়গা থেকে তারা এই কাজটা করছে। আর আমাদের এখানে সকল আইনি বৈধতা রয়েছে, অর্থাৎ আমাদের একটা ট্রাস্টের সাংগঠনিক কাঠামো রয়েছে, যেখানে 2018 সালে মহান জাতীয় সংসদে আমাদের পক্ষে আইন পাশ হয়েছে। সেই আইনে বলা হয়েছে সুনির্দিষ্ট করে 24 ধারায় যে ট্রাস্টের সকল কর্মকর্তা কর্মচারী এখানে যারা কর্মরত রয়েছে তারা স্বয়ংক্রিয়ভাবে ট্রাস্টে ন্যস্ত হইবে। সেইখানে তারা বলতে চাচ্ছে যে 18 সাল পর্যন্ত যারা কর্মরত ছিল তাদেরকে এখানে ন্যস্ত করা হবে, বাকিদেরকে এখানে ন্যস্ত করা হবে না। 2018 সালের ট্রাস্ট আইনের 24-এর ধারা অনুযায়ী আমাদেরকে সৃজিত শূন্য পদে আমাদেরকে ট্রাস্টের সাংগঠনিক কাঠামোতে ন্যস্ত করা হোক। আমরা 9 মাস ধরে বেতন পাচ্ছি না, আমাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। কেন? আমরা কর্তৃপক্ষের কাছে জবাব চাই। আমাদের পরবর্তী কর্মসূচি এখানে আমরা অবস্থান নিয়েছি। আমরা যতক্ষণ না পর্যন্ত ট্রাস্টের সাংগঠনিক কাঠামোতে আমাদেরকে স্থায়ীকরণ, ন্যস্তকরণ করা না হচ্ছে, আমরা এই স্থান ছেড়ে যাব না। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। ঈদের উৎসব গেল, আমরা আমাদের বেতনটাই পাইলাম না। সবাই বেতন পাইছে, আমরা পাইলাম না। আমরা 9 মাস থাকা সত্ত্বেও আমরা পাই নাই। কেন আমরা পাই না? এক চাকরিতে আমরা কেন দুর্নীতি মানে নিব? এটা বৈষম্য না? আমরা কেন বৈষম্য মেনে নিব? আমরা মেয়েদের কথা বাদে দিলাম, যারা ছেলেরা তাদের কি অবস্থা? তাদের তো পরিবার আছে। মূলত এখানে 700 জন না, আমরা সিআইসিপি 700 জন, 700 পরিবার এখানে জড়িত আছে। 700 পরিবারের আমারও মা বাবা আছে, প্রত্যেকেরই মা বাবা আছে, অসুস্থ মা বাবা, বৃদ্ধ মা বাবা, ছোট ছোট বাচ্চা। তাদের এই যে ঈদ গেল, বিভিন্ন অকেশন গেল, কোনো রকম হেল্প আমরা করতে পারিনি তাদেরকে। মাথাটা নিচে করে আমার ছোট বাচ্চা আমাকে জিজ্ঞাসা করছে যে মা, আমাকে বেতন পেয়েছো, তুমি আমাকে এটা না এটা দাও। কিন্তু আমি মাথা নিচু করে ওখান থেকে আসতে বাধ্য হয়েছি। যেখানে আমরা ন্যায্য দাবি, আমরা বিনা বেতনে পরিশ্রম করে যাচ্ছি, জনগণের সেবা দিয়ে যাচ্ছি, আমাদের এই বেতনটা আমাদের তো দেওয়া উচিত, তাই না? কর্তৃপক্ষ আমাদের সদুত্তর দিবে না। আমাদের হাতিয়ার এক সহকর্মী এই নিজুম দ্বীপে বসে উনি গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কাজ করে চলছে। দীর্ঘ 9 মাস ধরে বেতন না থাকার পরও কাজ করে চলছে। পরশুদিন ওনাকে এক ঘরে করে দেওয়া হয়েছে। ওনার বেতন না থাকার কারণে ওনার পরিবার থেকে বলছে তোমার ভরণ পোষণ আমি বহন করতে পারবো না। ওনার মা সহ ওনার ভাই ওনাকে এক ঘরে করে দিয়েছে। আমাদের সেই সহকর্মীর চোখের দিকে তাকিয়ে বলতে চাই কর্তৃপক্ষকে, আপনারা আমাদের জন্য দ্রুততর সময়ের মধ্যে ব্যবস্থা নেবেন।